এই অঞ্চলের মানুষ কতটা কষ্ট করে, কতটা নির্বিকারভাবে জীবনযাপন করে, এটা যদি স্বচক্ষে কেউ না দেখে তাহলে কেউ বুঝতে পারবে না। আসলে আমরা মানুষ হিসেবে এটুকুই বলতে পারি যে একজন মানুষ কিভাবে তার জীবনটা সামনের দিকে নিয়ে যাবে, এই অবস্থা থেকে মানে এইদিকে যদি আমরা লক্ষ্য করি, এই অবস্থা করুণ অবস্থা, খুবই করুণ অবস্থা। আমাদের এখন যে জায়গায় আপনি আছেন এখান থেকে অন্তত আরো 5 কিলোমিটার ওইদিকে আমাদের জায়গা ছিল। এই জায়গাটা আমাদের অনেক মানুষ ছিল, অনেক বসতি ছিল, যেগুলো ভাঙতে ভাঙতে একটা মানুষ 2-3 বার করে ভাঙা হয়েছে এবং তারা এখান থেকে গিয়ে পাশে জায়গা নিচ্ছে, ওই জায়গাটাও ভাঙার উপক্রম। এখন আমাদের অবস্থা হচ্ছে আমরা কখন কোন সময় কোন ঘূর্ণিঝড় আসে আর আমাদেরকে উড়াই দেয়, এই পরিস্থিতি আমরা বাস করতেছি। আমাদের একটা দিন অন্তত একটা সপ্তাহ একটা মাস যে আমরা ঠিকমতো বসবাস করবো, এই ধরনের পরিস্থিতি এই জায়গায় নাই। আপনারা নিশ্চয়ই না আসলে দেখবেন, বুঝতে পারবেন না যে এখানের পরিস্থিতি কি। যে আমাদেরকে যদি স্থায়ীভাবে জিও ব্যাগ বা বলক দেওয়া না হয় তাহলে আমাদের পরিস্থিতি আরো খারাপ হবে এবং এখানে যারা আপাতত আছে তারাও টিকতে পারবে না। এইভাবে প্রতিদিন দৈনিক 200-400 ফ্যামিলি উঠতেছে এবং ভাঙতেছে। মাথা গুজানোর আশ্রয় তাদের নাই এখন বর্তমানে। এইখানে আগের এরা নদীগঙ্গা লোক, এইখানে আসছি আবার আজ 30 বছর বসবাস করতেছে। দীর্ঘ 2-2.5 কিলোমিটার দীর্ঘদিন নদীর গর্ভে বিলীন হয়ে যেতেছে। এখনো আমরা বাড়ি ঘর লো, এই যে দোকান পাটলো দেশে হারা। কিছুদিন আগে দুইটা এই যে বন্যাতে সিগন্যালে বন্যাতে আপনার কয়েকটা অনেকের ঘর বাড়ি লো দেশ। এখন আমাদের এটা ঠাই ভাবে যদি নদীগঙ্গা বলক বাদ দেওয়া হয়, বলক বাদ না দিলে আমাদের এখানে এটা টিকবে না। এটা আমরা পানি নির্ভর কাছে খালি জিও ব্যাগ না, বলক বাদ দেওয়ার জন্য আমরা তাদের কাছে পানি বোর্ডের মন্ত্রণালয়ের কাছে এবং বাংলাদেশ সরকার কাছে এটি আবেদন। আমরা বাস্তাহারা, এখন আমাদের কিছু নাই। এখন আমরা যাই যে অবস্থা, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে অমাবস্যা বা বিভিন্ন যখন ঝড় তুফান হয়, নদীর কিনার মানুষগুলো জায়গা এবং ঘর বাড়ি এগুলো সব অনেক কষ্ট হয়ে যায় থাকতে। তাদের কান্না তখন যদি দেখতেন, সকলেরই কান্না আসতো। এই জন্য সরকারের কাছে আবেদন, যদি বেড়িবাঁধ এবং স্থায়ীভাবে আশ্রয় কেন্দ্র এবং বেড়িবাঁধ, তারপরে জিও ব্যাগ এগুলো যদি ফেলানো হয়, মানুষের কষ্ট অনেকটা দূর হয়ে যাবে। হাতিয়া 7.5 লক্ষ মানুষের মালাপাল পারাপারের ঘাট, কিন্তু এই ঘাটে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বলে আসছি এখানে বলকের প্রয়োজন। আমরা মানববন্ধন করেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় জানিয়েছি, আমরা ডিসি সাহেবকে অবগত করেছি, আমরা ইউনূস স্যারকে অবগত করেছি এদেশের সুশীল সমাজ এবং বিশিষ্ট রাজনীতিবিদদেরকে। কিন্তু আদৌ আমরা এই অঞ্চলকে
বাঁচার রক্ষা করার জন্য আদৌ কোনো ব্যবস্থা পায়নি। এখানে দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘ বছর ধরে এই হাতিয়ার হাজার হাজার মিলিয়ন কোটি টাকার সম্পদ ভেঙে গেছে, অথচ আমরা এই সম্পদকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে বারবার আমরা আবেদন করছি, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এখানে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে 4,500 ব্যাগ এনে আমরা দেওয়ার কারণে আজকে মাছ বাজার এই পর্যন্ত রয়েছে। না হয় এই মাছ বাজার বেড়ির সাথে মিলে যেত, এতদিন হাজার হাজার মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আজকে ধ্বংস হয়ে গেছে সাধারণ মানুষের আয় রোজগার। কিন্তু এভাবে যদি চলে কিভাবে একটি বাচ্চা স্কুলে যাবে, কিভাবে একটি শিশু তার অধিকার পাবে? সব দিক থেকে আজকে এই চেয়ারম্যান ঘাটের উপর অমানবিক আচরণ করা হয়েছে। অনতিবিলম্বে আমরা এই ঘাটে ব্লক চাই এবং অনতিবিলম্বে আমরা এই ঘাটে স্থায়ীভাবে ব্লক করে এই ঘাটকে রক্ষা করতে হবে। 1 নং হরিণী ইউনিয়নকে রক্ষা করতে হবে।